ওয়েলকাম সবাইকে ডাকবাংলো সাইমনে। আমি চলে এসেছি আপনাদের জন্য এক নতুন সত্যবতী ঘটনা নিয়ে। আর যদি আপনাদের কাছে কোনো নতুন সত্যবতী ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাকে পাঠান। আমি আপনাদের গল্প আপনাদের সামনে তুলে ধরবো। আর যদি আপনার কাছে কোনো এরকম ঘটনা থাকে তাহলে শুধু কমেন্টে বলুন যে আমার কাছে ঘটনা আছে। আমি আপনাকে আমার নাম্বার অথবা ফেসবুক লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। তাহলে চলো বেশি না কথা বলে আজকে ঘটনা শুরু করা যাক। Simon, you're back. শান্তিপুর বাংলাদেশের এক নিলিবিলি গ্রাম। চারপাশে ফসলের ক্ষেত, মাঝখানে পুকুর আর দূরে সবুজে ঘেরা বাঁশবাগান। গ্রামের মানুষ সরল, তবে একটি জায়গা নিয়ে তাদের মনে ভয় আর কৌতূহল দুই ছিল। গ্রামের পশ্চিম প্রান্তে এক ঘন জঙ্গল, যার এক কোণে ছিল একটি পুরনো ঝোপ। ঝোপটি এলাকার সবাই ভূতের ঝোপ বলে ডাকত। লোকমুখে শোনা যায় এই ঝোপে এক বিধবার আত্মা বাস করে। বিধবা সুমিত্রা একসময় জমিদার বাড়ির একজন পরিচালিকা ছিলেন। গ্রামের বৃদ্ধদের গল্প অনুযায়ী জমিদারের লালসার শিকার হয়েছিল সুমিত্রা এবং পরে আত্মহত্যা করেছিল। তার দেহটি গ্রামের এই ঝোপের কাছে পাওয়া গিয়েছিল। এরপর থেকে ঝোপটি অভিশপ্ত বলে সবাই এড়িয়ে চলে। শান্তিপুরের একজন তরুণ নাম রাজু শহর থেকে সদ্য ফিরে আসে। শহরের শিক্ষায় সে গ্রামবাসীর এসব লোককথাকে অবিশ্বাস করত। একদিন সন্ধ্যায় চায়ের দোকানে গ্রামের লোকজনেরা ভূতের ঝোপ নিয়ে আলোচনা শুনে সে হাসতে হাসতে বলে, সব তো গল্প, ভূত টুত কিছু নেই। সাহস থাকলে কেউ আমার সঙ্গে রাতটা কাটাও না সেখানে। গ্রামের আরেকজন তরুণ কামাল রাজুকে চ্যালেঞ্জ গ্রহণ করতে বলে। রাজু একাই রাত কাটানোর সিদ্ধান্ত নেয় এবং পরদিন সন্ধ্যায় ভূতের ঝোপে যেতে প্রস্তুত হয়। রাতের বেলা চাঁদের আলোয় ঝোপটি যেন আরও রহস্যময় হয়ে ওঠে। ঝোপের কাছে পা রাখতেই রাজু অদ্ভুত এক শীতল বাতাস অনুভব করে। চারপাশ নির্জন, যেন কোনো পাখির ডাক বা ঝিঝি পোকার শব্দও নেই। রাজু লণ্ঠন নিয়ে ঝোপের পাশে বসে থাকে। রাত গভীর হতে থাকে। হঠাৎ করেই রাজু শুনতে পায় মৃদু কান্নার শব্দ। কান্নার উৎস খুঁজতে সে ঝোপের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে তার লণ্ঠনের আলো বারবার দপদপ করতে থাকে। একটু এগিয়ে গিয়ে সে দেখতে পায় সাদা শাড়ি পরা এক নারীর অবয়ব ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ভয়ে তার দেহ যেন জমে যায়। সে চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। হঠাৎ করেই সে নারী তার সামনে এসে দাঁড়ায়। তার চোখ ছিল শূন্য এবং মুখে ছিল তীব্র শোকের ছায়া। রাজু বুঝতে পারে এ সেই বিধবা সুমিত্রার আত্মা। পরদিন ভোরে গ্রামবাসীরা রাজুকে খুঁজতে যায়। ঝোপের কাছে গিয়ে তারা দেখতে পায় রাজুর লণ্ঠন পড়ে আছে আর ঝোপের মাটিতে পায়ের ছাপ। রাজুকে আর খুঁজে পাওয়া যায়নি। সেই থেকে গ্রামের লোকজন সেই ঝোপটিকে আরও এড়িয়ে চলতে শুরু করে। গ্রামের বয়স্ক লোকজন বলে সুমিত্রার আত্মা তখনই মুক্তি পাবে যখন তার মৃত্যুর সঠিক বিচার হবে। কিন্তু জমিদারদের বংশধরেরা আজও প্রভাবশালী, আর তাই এই অভিশাপ রয়ে গেছে। এই গল্পটি গ্রামীণ বাংলার অন্ধকারাচ্ছন্ন এক অধ্যায়, যেখানে লোকবিশ্বাস আর বাস্তবতা মিশে ভয়ের এক চিরস্থায়ী ছাপ রেখে গেছে। আশা করছি এই ঘটনাটা আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি আপনাদের কাছে কোনো নতুন ঘটনা থাকে বা ভৌতিক ঘটনা থাকে অবশ্যই আমাকে পাঠান। আমি আপনাদের গল্প আপনাদের সামনে তুলে ধরবো। শুধু কমেন্টে গিয়ে লিখুন যে আমার কাছে গল্প আছে। আমি আমার ফেসবুক লিঙ্ক অথবা নিজের পার্সোনাল নাম্বার আপনাদেরকে পাঠিয়ে দেবো, সেখানে আপনি গল্প পাঠাতে পারেন।